কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। মেয়েটার ওপর সব রকম শারীরিক অত্যাচার করার পরও মেয়েটা যখন বুঝতে পারল ডাকাতের দল তাকে না মেরে আরো কিছুদিন বয়ে বেড়াবে এরকম অত্যাচারের জন্য, তখন সে অসহায়ভাবে কেঁদে বলল, আমাকে দয়া করে যেতে দিন। আমার বাড়িতে ছোট দুটো বোন আছে, তারা রাতে ভয় পাবে। দয়া করুন, আমাকে দয়া করে যেতে দিন। ডাকাতদের দলনেতার চোখ দুটো জল জল করে উঠল। সে মেয়েটার আরো কাছে এসে থুতনিতে চাপ দিয়ে মুখ উঁচু করে জানতে চাইলেন, বয়স কত ওদের? মেয়েটা এবার আরো আড়ষ্ট হয়ে গেল। কি একটা কথা যেন ভুল করে ভুল মানুষের সামনে বলে ফেলেছে। মেয়েটা কথা বলছে না দেখে সর্দার তার এক আনুসারীকে চোখের ইশারা করতেই কাপড়ে পেঁচিয়ে এক পাশ গরম লোহাটা নিয়ে এলো। মেয়েটার উড়ু থেকে গলা পর্যন্ত এই লোহার মাথার আগুনের অসংখ্য পোড়া ছাপ। আর চোখে তাই লোহার টুকরোটা দেখে শিউরে উঠল সে। বিড়বিড় করে বলল, 14 আর 16। দলের সবার চোখ লোভে চকচক করছে। মেয়েটা প্রথমে তার বাড়িতে এই দলটাকে নিয়ে যেতে চাইল না, কিন্তু গরম লোহার স্পর্শ আবার উরুসন্ধিতে পেতেই আকাশ কাঁপানো চিৎকার দিয়ে হাঁটা আরম্ভ করল। একটা ঘোরের মধ্যে থেকেই পেছন থেকে গুঁতো খেতে খেতে সামনে বাড়ল সে। দলের বাকি সবাই উৎসুক হয়ে ফিসফিস করতে করতে তার পিছু নিল। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। জঙ্গলের গভীরের দিকে হ্যারিকেনের আলোতে স্লথ গতিতে চলছে দলটা। সর্দারের আদেশে নীরবতা পালন করে এগোচ্ছে। একজন অনুসারী বলে উঠল, আচ্ছা, জঙ্গলের এত গভীরে কারোর বাড়ি হয় নাকি? হ্যাঁ, মেয়েটার কোনো হুঁশ নেই, নয়তো আমাদেরকে বোকা বানাচ্ছে, এলোমেলো দিকে নিয়ে যাচ্ছে আমাদের। এমনটা মনে হয় না, মেয়েটা ভয় পেয়ে গেছে লোহাটাকে। এখন যা করতে বলবি না ও তাই করবে, কারণ লোহার আঁচ থেকে বাঁচতে হবে না ওকে। জঙ্গলের এই দিকে শুনেছি নদীর একটা দিক বয়ে গেছে, তার তীরে কয়েকটা কাঠুরে থাকে। সর্দারও একমত হয়ে মাথা ঝাঁকালেন। জঙ্গলের এই দিকে আগে না আসলেও বনভূমি সম্পর্কে ধারণা আছে ওর। প্রায় 20 মিনিট মেয়েটার পিছু পিছু হাঁটার পর নদী দিয়ে জল বয়ে যাওয়ার কলকল শব্দ শুনতে পেল তারা। এবার কিছুটা গতি বাড়িয়ে দিল তারা। আরো 10 মিনিট হাঁটার পরই ঝোপঝাড় গাছের সংখ্যা কমে এলো। পরিষ্কার জায়গায় বেরিয়ে এলো তারা। হতচকিতভাবে নদীর দিকে তাকিয়ে রইল সবাই, চোখে গভীর কৌতূহল আর তৃষ্ণা। তাদের থেকে 50 ফুট দূরে হবে নদীর তীর। চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে এই রাতে নদীর কিনারে দুজন তরুণী স্নান করছে। পরনে তাদের এক টুকরো কাপড়ও নেই। দলটাকে দেখে ভয় পেয়ে আঁতকে না উঠে উল্টো কামুক দৃষ্টিতে সর্দার আর সবার দিকে তাকিয়ে হাসল দুই তরুণী। তারপর শরীরে কাপড় জড়িয়ে হেঁটে হেঁটে কুঁড়েতে পৌঁছে চোখের ইশারায় ডাকল তাদের। সাথে সাথে পাশের 2টা কামরার দরজাও খুলে গেল। সেখানেও তারা দেখল কয়েকজন তরুণী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মায়া ভরা হাসি আর চোখে তাদের আহ্বান জানাচ্ছে। তারা প্রথমে বিশ্বাস করতে পারল না নিজেদের চোখকে, তারপর আত্মহারা হয়ে গেল। হ্যারিকেন আর এই মেয়েটাকে ফেলে আনন্দে নাচতে নাচতে দলনেতা সহ সবাই সেদিকে ছুটল। তারা মুহূর্তের জন্য ভুলে গেল আজ অমাবস্যার রাত। চারদিকে এত জ্যোৎস্না থাকার কথাই না। আর যে মেয়েটাকে অনুসরণ করে তারা এসেছে এখানে, সেই মেয়েটার আসলে এই বয়সী কোনো বোন কোনো কালেই ছিলই না। মেয়েটা
ফাঁদে ফেলার জন্য মিথ্যে কথা বলে তাদের এখানে নিয়ে এসেছে। মেয়েটা বিস্মিত হয়ে হ্যারিকেনটা তুলে নিয়ে সামনে ধরল। অবাক হয়ে ডাকাতের দলটাকে একটা গুহার ভিতরে ঢুকে যেতে দেখল। চারপাশে ঝোপ ঝাড় আর গাছ ছাড়া আর কিছুই নেই। দলটা কি এমন দেখল যে এত আনন্দে আলো ছাড়াই এই অন্ধকার গুহার ভেতর ঢুকে গেল? তবে কি লোকে যেটা বলে সেটাই সত্যি? এই জঙ্গলে কি সত্যি দেবী হারমা বাস করেন? সেই মায়ার দেবী, এই বনের সবচেয়ে ক্ষমতাবান সত্তা। বন যার ভাই, নদী যার বোন, সূর্য যার পিতা, মাটি যার মা। তাদের গোষ্ঠীতে হঠাৎ এক বৃদ্ধ লোক এসেছিল। সে এই দেবীর গল্প সবাইকে শুনিয়েছিল। এই বনেই নাকি তার বাস। যে তার পুজো করে, তাকে বিশ্বাস করে, তার উপাসনা করে, এমন কিছু আশা উপকার নেই যে হারমা পূরণ করতে পারে না। যে দেবীর বাস লোকালয়ের অন্তরালে, যার নাম সভ্য সমাজ নিতে ভয় পায়, যে দেবী বিনিময় প্রথায় বিশ্বাসী, যার ক্ষুধা মেটানোর জন্য প্রয়োজন, সে কি আর দেবী হতে পারে? সব দেবতা ভালো নয়। শুনছেন লেখক মাসুদ রানার কলমে আজকের গল্প হারমা। মেয়েটার নাম আকলা। এই পৃথিবীতে আপন বলে কেউ নেই তার। গোষ্ঠীর সঙ্গে বনের পাশের একটা আবাসে থাকে। বিকেলে একটা গাছের চারা খুঁজতে জঙ্গলে ঢোকে। খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে যায় আর সে অনেক গভীরে চলে যায়। তবে তার ভয় নেই, সব রাস্তা তার চেনা। সূর্যের আলো তখনও মিলিয়ে যায়নি। এরকম ভুল তার আগে কখনো হয়নি। পথ ভুলে উল্টো পথে চলে আসে সে। এরপরেই সামনে পড়ে এই ডাকাত দল। পরের ইতিহাসটা করুণ। পশুর মতো আচরণ করেছে তারা তার সাথে। মৃত্যু কামনা করছিল মেয়েটা নিজের। সেই সময় জানতে পারে তারা তাকে ধরে নিয়ে যাবে দাসী হিসেবে, আরো নির্যাতন। তখনই শেষ ভরসা হিসেবে দেবী হারমার নাম জপ করতে থাকে সে। যদিও সে শুনেছিল এই দেবী পিশাচ, আর তাদের গোত্রে পিশাচ সাধনার সাথে কাউকে জড়িত পেলেই পুড়িয়ে মারার নিয়ম। তাছাড়া এই দেবী অভিশপ্ত হয়ে বন ছেড়ে চলে গেছেন। পিশাচ দেবী হারমা এই জঙ্গলে এক অদ্ভুত মায়ার জগৎ সৃষ্টি করতে পারতেন। তার একটা মায়ার গুহা রয়েছে। ওই দিকে তাকিয়ে মানুষ যা চিন্তা করে, যা দেখতে চায়, তাই তাকে দেখানো হয়। পুরো বাস্তবের মতো মনে হলেও এটা ভয়ঙ্কর মায়া। কেউ এই মায়ার পরে গুহার ভেতর একবার ঢুকলে আর বেরোতে পারবে না। জঙ্গলের কোনো নির্দিষ্ট ঠিকানা এটা নেই। গভীর রাতে দেবী হারমার নাম জপ করতে করতে হাঁটতে হয়। দেবী চাইলে সেই গুহাটা তার সামনে হাজির করে। যারা এটা জানে তাদেরও এই গুহার মায়া কাটিয়ে ফিরে যেতে কষ্ট হয়। কাঙ্ক্ষিত এমন কিছু এমন ভাবে মায়ার মাধ্যমে দেখানো হয়েছে, এর আকর্ষণ থেকে মুখ ফেরানো অসম্ভব। এগোতে ইচ্ছা করে সামনে। ডাকাতের দল যেন সেই মায়ায় পড়েছে। দেবী তাকে রক্ষা করেছে। আগলা বিস্মিত দৃষ্টিতে গুহার দিকে কিছুক্ষণ তাকিয়ে উল্টো পথে হাঁটা ধরল। ওই দিকে তাকিয়ে থাকলে হয়তো সেও কোনো মায়া আটকে যাবে। পুরো শরীর জ্বালা করছে তার। পরিধেয় কাপড়কে আর কাপড় বলা যায় না। কয়েক টুকরো শুধু কোনো মতে শরীরের সঙ্গে লেগে রয়েছে। এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই। সে কিছুতেই গোষ্ঠীতে ফিরে যেতে পারবে না। হঠাৎই হারিকেনের আলো এসে দেখল তার সামনে ইট দিয়ে বাঁধাই করা একটা কুয়ো, সাথে রশি দিয়ে বাঁধা বালতি। আরো আশ্চর্য,
যেই কাপড় পরে সে জঙ্গলে এসেছিল হুবহু ওই রকম একটা নতুন কাপড় পিঁড়িতে রাখা। এটা কোনো মায়া? কিছুই ভাবতে ইচ্ছা করছে না তার। হ্যারিকেন আর কাপড় এক জায়গায় রেখে কুয়ো থেকে জল তুলে গায়ে ঢালল। আশ্চর্য রকম একটা শান্তি অনুভব করল সে। হঠাৎ খেয়াল হলো শরীরে আর কোনো জ্বালা নেই। হ্যারিকেনের আলোয় নিজের নগ্ন শরীরের দিকে তাকিয়ে হতভম্ব না হয়ে পারল না। শরীরের কোথাও এক ফোঁটা আগুনের ছ্যাঁকার দাগও নেই। কাপড়টা পরে টুকরো ছেঁড়া কাপড়গুলো কি মনে করে নিজের সঙ্গে নিয়ে চলল। অসম্ভব। কিছুক্ষণ হাঁটার পরই ফিরে যাওয়ার পথ খুঁজে পেল সে। তার পুরো শরীর অবিশ্বাসে কাঁপছে। এই এক রাত যে তার আর তার গোষ্ঠীর জীবনে কি পরিবর্তন ঘটাবে তার কোনো আন্দাজও নেই আকলার। এত রাতে কেউ জেগে নেই। সে ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। গতদিন সন্ধ্যার পর আকলার ঘরে না ফেরাটা অনেকের নজরে পড়েছিল। সকালে তাই গোষ্ঠীর একজন দুজন করে মানুষ তার সঙ্গে দেখা করতে এলো। আগলা তাদের সবাইকে সেই ভয়ঙ্কর রাতের বর্ণনা শোনাল। ডাকাত, গুহা, দেবী হারমা। সকলে বিস্মিত হয়ে তার কথা শুনল। প্রমাণস্বরূপ আকলা তার ছেঁড়া জরাজীর্ণ সেই পোশাকটা দেখালো। সেখানে এখনো বীর্যের দাগ লেগে রয়েছে। কথাটা পুরো গোষ্ঠীতে ছড়িয়ে পড়তে সময় লাগল না। তারা পিশাচ দেবী হারমা সম্পর্কে এমন অনেক কথা শুনেছিল, তবে সবই পুরনো কাহিনী হিসেবে। এখনো বনে দেবী রয়েছেন জেনে সবাই কৌতূহলী আর উদ্বিগ্ন। ঘণ্টা দুয়েক পরই গোষ্ঠী প্রধান আকলার ঘরের সামনে হাজির হলেন। বৃদ্ধের বয়স নয় নয় করে 70-এর কাছাকাছি হবে। আকলা তার দোরগড়ায় গোষ্ঠী প্রধান মানজাবুকে দেখে অবাক হল। মানজাবু কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। এই বয়সেও তার চোখের নজর তীক্ষ্ণ। পড়তে চেষ্টা করছে মেয়েটার মন। আকলা, মা, তুমি কি জানো তুমি কি করছো? আগলা এমনিতেই ভয় পেয়ে আছে, আরো চুপসে গেল। এটা কি ঠিক হচ্ছে? তুমি পুরো গোষ্ঠীতে একজন পিশাচ শয়তানের মহত্ব প্রচার করে বেড়াচ্ছ। তুমি কি জানো না আমাদের গোষ্ঠীতে এই পিশাচের নাম নেওয়া মহাপাপ? পিশাচ সাধনার কারণে আমরা আমাদের কত পূর্বপুরুষ, আত্মীয়, ভাই হারিয়েছি, কত রক্তপাত ঘটেছে। সেই সব কাহিনী কি সব মিথ্যা মনে করো তুমি? কিন্তু বউ, আমি বানিয়ে কিছুই বলছি না, যা আমার সাথে ঘটেছে আমি তাই বলছি। সেদিন মায়ার জগতে সত্য মিথ্যা বলে কিচ্ছু নেই মা আকলা। এর সবটাই মিথ্যা। এই পিশাচের ভয়ঙ্কর মায়া সম্পর্কে কি বা জানো তুমি? আমি আমার বাবা, ভাই, 2 সন্তানকে হারিয়েছি এই পিশাচের কারণে। তুমি যে বললে ডাকাতের কথা, অত্যাচারের কথা, কিন্তু তোমার গায়ে কি কোনো দাগ আছে? আমি সেটাও সবাইকে বলেছি বউ। ওই কুয়োর জল দিয়ে স্নান করার পর সব কষ্টের দাগগুলো মুছে গেছে। বোকা বানানো হয়েছে তোমাকে, ফাঁদে ফেলা হয়েছে। মায়ার ফাঁদ। তুমি ভাবছো তুমি ডাকাত দলটাকে বোকা বানিয়ে মায়ার জগতে আটকে দিয়েছো পিশাচটার সাহায্যে। কিন্তু হতে পারে এই ডাকাতের দলটাও মায়ার একটা অংশ। তাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তুমি মায়ায় আটকে গেছো। তোমার যা মনে হচ্ছে রাতে ঘটেছে তার কিছুই ঘটেনি। কিন্তু এই ছেঁড়া কাপড়, লেগে থাকা দাগ, একই রকম নতুন কাপড় পিঁড়ি থেকে আমিই পরেছি। এই দেখুন, এখনো আমার পরনে। এরকম কাপড় এই গোষ্ঠীতে অন্তত 50 ঘরে পাওয়া যাবে। তুমি জঙ্গলে পেয়েছিলে এই গোষ্ঠীরই কারো ফেলে দেওয়া পুরনো ছেঁড়া কাপড়। তুমি যেই কাপড় পরে জঙ্গলে ঢুকেছিলে আর এখন যে কাপড় পরে রয়েছো দুটোই এক। পোশাক পাল্টানোর প্রয়োজন হয়নি তোমার। মায়া তোমাকে ভুল বোঝাচ্ছে। আকলার কিছুতেই বুয়ের কথা বিশ্বাস করতে ইচ্ছা করে না। সে মাথা নিচু করে বসে থাকে। বু তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এইভাবেই প্রতিবার শুরু হয় তার আগমন। একজন সরল মানুষকে ফাঁদে ফেলে সে তার কথা ছড়িয়ে দেয় গোষ্ঠীতে। এরপর শুরু হয় অনাচার, হত্যা, ধ্বংস। তোমাকে বুঝতে হবে
আমার সাহায্য ছাড়া তুমি এতদিন এই বস্তিতে থাকতে পারতে না। বাবার পরিচয়হীন একটা মেয়েকে বস্তিতে রাখার নিয়ম নেই। তবুও আমি সদয় হয়েছি, কিন্তু পিশাচ শয়তানটাকে নিয়ে আর একটুও কথা হলে ধরে নেব তুমি এই বসতি ছেড়ে চলে যেতে চাইছো। এই নোংরা কাপড়টা এখনই পুড়িয়ে ফেলো, আমার হুকুম। এই বলেই মাঞ্জাবু ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেলেন। ঘরের মাঝখানে একটা পাতিলে আগুনে পুড়ছে সেই কাপড়টা, যা গত রাতে তার উপর হওয়া অত্যাচারের আর দেবীর দয়ার একমাত্র প্রমাণ। সে যে পিতৃ পরিচয়হীন এটা মনে করিয়ে দেওয়ার তার মনটা খারাপ হয়ে গেল। সে পিতৃ পরিচয়হীন নয়, আসল কথা হলো তার পিতার পরিচয় গোষ্ঠীর আর কেউ না জানলেও আকলা নিজে জানে। এই বুড়ো গোষ্ঠী প্রধানই তার পিতা। বু নিজেও জানে না আকলার মা মরার আগে কানে ফিসফিস করে তার বাবার নাম প্রসঙ্গে প্রধান মাঞ্জাবুয়ের নাম নিয়েছিলেন। ছোটবেলা থেকে যদিও সে বুঝতে পারত লোকটা তার প্রতি একটা টান অনুভব করেন, কিন্তু মায়ের মৃত্যুর পর পিতার দাবি নিয়ে সে কখনো মাঞ্জাবুয়ের কাছে যায়নি। কি লাভ, কি প্রমাণ আছে তার? উল্টে গোষ্ঠী ছাড়া হবে সে। গোষ্ঠী প্রধানের লাঠিয়াল লোক পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। পিশাচ শয়তান হারমান নাম যে মুখে আনবে বা আলোচনা করবে তাকে ধরে নিয়ে গিয়ে চাবুক পেটা করা হবে। গোষ্ঠীর কেউ তাই প্রকাশ্যে এই ঘটনা নিয়ে আলোচনা করা বন্ধ করে দিল, কিন্তু তাদের মনের ভেতরের এই ঘটনার ছাপ মোছার ক্ষমতা গোষ্ঠী প্রধানের নেই। এক প্রকার নজরবন্দি করেই রাখা হলো আকলাকে। সে বাথরুমে গেলেও তার ওপর কেউ নজর রাখছে সে বুঝতে পারত। ঘরের সামনেই মাটির চুলো, কাঠের জোগান করে দিয়েছেন বুয়ের লোক। সারাদিন সেই রাতের জঙ্গলের কাহিনী স্মরণ করে চলেছে আকলা। ভয়ঙ্কর অনুভূতিগুলো এতই তাজা যে সে এখনো নিশ্চিত তার সাথে ঘটে যাওয়া ঘটনা কোনো মায়া নয়। দেবী হারমা সত্যিই তাকে রক্ষা করেছেন। আপন মনেই ভক্তি জাগল দেবীর প্রতি। শ্রদ্ধার সাথে তার নাম জপতে জপতে শুয়ে পড়ল আকলা। সে বুঝতে পারছে সে স্বপ্ন দেখছে, তবুও এত বাস্তব সবকিছু। সে একটা মাটির ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। আকাশে পূর্ণচন্দ্র, জ্যোৎস্নায় ফিকফিকে চারপাশ। এই জায়গায় সে আগে আসেনি। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠের সুরেলা খিলখিল হাসির শব্দ শুনে চমকে উঠল সে। প্রথমে মনে হলো শব্দটা মাটির ঘর থেকে আসছে, পরবর্তীতে বুঝতে পারল উঠোনের সামনে ঝোপের পেছন থেকে শব্দটা আসছে। সে ঝোপের ভেতর গলে সামনে বেরিয়ে গেল। চাঁদের আলোয় ঝকঝক করছে পুকুরের জল। সেই পুকুরের অপরূপ রূপবতী একটা মেয়ে স্নান করছে। ফর্সা গায়ের রং, টানা চোখ, এরকম লম্বা চুলের মেয়ে আগে কখনো দেখেনি আকলা। পুরো দেবী। মেয়েটা তার চোখের দিকে তাকিয়ে জলে নামতে ইশারা করল। আকলা জলে নামতেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তারা দুজনে দুজনের দিকে। হঠাৎ খেয়াল করল আকলা তার সামনে দাঁড়িয়ে থাকা অপরূপ মেয়েটা আসলে তারই প্রতিবিম্ব। হুবহু তার মুখায়ব, শুধু আরো সুন্দর। আকলার শ্যামা রং দুধে আলতা মিশিয়ে যেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মাথা নোয়া দেবীর সামনেই আশীর্বাদ পাবি। কে দেবী? আমাকে চিনতে পারছিস না? যে তোর লজ্জা লুকোলো, তোর সতীত্ব ফিরিয়ে দিল, তাকে ভুললে চলবে? আপনি দেবী হারমা? তোর কি মনে হয়? আপনি তো আমার মতো দেখতে। আমি তো তোদের সবার মতোই দেখতে। আমি যে তোদের মা, তোদের সবার ভিতরে আমার বাস। সবাই যে বলে আপনি তো অভিশপ্ত, আর ডাকলেও আসতে পারবেন না কারো সামনে। তোরাই আমাকে পরিত্যাগ করেছিস। রক্ত, সম্পদ, ক্ষমতা, উন্নতির পথ বন্ধ করে অভিশপ্ত পথ বেছে নিয়েছিস। ক্ষেত খামার করে, ঔষধ বিক্রি করে কোনো মতে বেঁচে আছিস। তোরা কি তোদের পূর্বপুরুষের উন্নতির, সাহসের, গর্বের গল্প শুনিসনি? আমার দয়া ছাড়া আর কে তোদের গোষ্ঠীকে
সর্বোচ্চ উন্নতিতে পৌঁছে দিয়েছিল, তাদের দেখলেই মাথা নত করে পালাতো সবাই। এমন কোনো ইচ্ছে নেই যা আমি পূরণ করি না, তবুও কেন আমায় পরিত্যাগ করল সবাই? আপনি আমার জীবন বাঁচিয়েছেন। কত যুগ পর কেউ আমার নাম এমন বিশ্বাসের সাথে স্মরণ করল, আমাকে মুক্ত করল অভিশাপ থেকে। তাই তো তোকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করলাম, তোর কাছে এলাম। তুই এখন পারবি ফিরিয়ে আনতে তোর গোষ্ঠীর মর্যাদা, আমাকে তোদের মাঝে প্রতিষ্ঠিত করে। কিন্তু ওরা সবাই যে বলে আপনি ডাইনি। আমার ক্ষুধার কারণে বলে। কার ক্ষুধা নেই বল? আমি তোদের সব দেব, তার বদলে তোরা আমার ক্ষুধা মেটাবি না, আমার পুজো করবি না, বিনিময় দিবি না। বিনিময়? এই যে তোর প্রাণ বাঁচালাম, তোর সব রক্ষা করলাম, তুই কি সেই কৃতজ্ঞতাকে ভুলে যাবি? তুই তার মূল্য দিবি না? আমার যে খুব ক্ষুধা। আপনি কি চান? যা তোরা অপচয় করিস, মাটিকে খাওয়াস, অথচ মাটির তা প্রয়োজন নেই, প্রয়োজন আমার। কিন্তু দেবী। হঠাৎ করে আকলা বুঝতে পারে তার নিয়ন্ত্রণ তার কাছে নেই। সে মাথা ঝুঁকিয়ে জলের নিচে বসে পড়েছে। ভাষা ভাষা ভাবে দেখা দেবীর পা দেখে স্পর্শ করল। দেবীর হাত তার মাথায় স্পর্শ করতেই ঘুম ভেঙে গেল তার। হতভম্ব হয়ে নিজের ভেজা কাপড়, শরীর আর ভেজা বিছানা হাতড়াতে থাকে। সে এমনভাবে ভিজে আছে যে মনে হচ্ছে এইমাত্র পুকুর থেকে ডুব দিয়ে এসে বিছানায় শুয়েছে, কাপড় না পাল্টে। অথচ পুরোটাই তো স্বপ্নে ঘটল। এরপর প্রায় মাস পেরিয়ে গেল। আকলার জীবন আবার আগের মতো চলতে লাগলো। সেদিন স্বপ্নে দেবী হারমাকে দেখার পর থেকে এই পর্যন্ত আর তার কোনো অস্তিত্ব তিনি জানান দেননি আকলাকে। গোষ্ঠীর লোকেদের মাঝে যে ফিসফিসানি ছিল পিশাচ দেবী হারমাকে নিয়ে, তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আকলার মন থেকে অবশ্য তিনি গেলেন না। সে দিনের অনেক সময় দেবীর কথা ভাবে, এমনকি ঘুমানোর আগেও। এই দেবীর কারণে কি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল এই গোষ্ঠীতে যে দেবীকে তারা বিতাড়িত করল, এমনকি তার নাম নেওয়াও নিষিদ্ধ? কিছুই জানে না আকলা। এই সম্পর্কে ভালো বলতে পারবে গোষ্ঠীর বৃদ্ধরা, কিন্তু তারা বেশিরভাগই মানজাবুয়ের ঘনিষ্ঠ হওয়ায় এই বিষয়ে কথা বলবেন না। দেবীকে সেদিন স্বপ্নে নিজের রূপে পুকুরে দেখার পর থেকে কেমন যেন ভয় করতে লাগলো আকলার দেবীকে। এক অজানা অনুভূতি শরীরটাকে কাঁপিয়ে তোলে দেবীর কথা মনে হতেই। দেবীকে সে ভুলে থাকতে চাইছিল, কিন্তু পারছিল না কিছুতেই। অনেকদিন পর আজ রাতে সে ঘুমানোর আগে বিড় করে বলতে লাগলো, স্বপ্নে আবার সেই মাটির ঘরের সামনের উঠোনে দাঁড়িয়ে রয়েছে সে। সামনের ঝোপের কারণে কিছু না দেখা গেলেও আকলা জানে সেখানে একটা পুকুর আছে। তবে আজ সেদিনের মতো জ্যোৎস্না নেই। ঘরের সামনে ঝুলে থাকা হ্যারিকেনের আলোতে চারপাশে তাকালো একবার। নিস্তব্ধ অন্ধকার। এরপর ঘরের ভেতর থেকে অসুস্থ কণ্ঠের একটা গোঙানির শব্দ শুনল সে। কিছুটা চমকে হ্যারিকেন হাতে নিয়ে ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আলোতে চকিতে শুয়ে থাকা অপরূপ সুন্দর মেয়েটাকে দেখতে পেল। কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না আকলা। হারিকেনের আলো ফেলে অপলকভাবে মেয়েটার মুখের দিকে চেয়ে রইল। এত সুন্দর মুখ! ধীরে ধীরে মুখাবয়বটা পরিচিত লাগতে লাগলো তার। তার মায়ের মুখ, শুধু মুখের রংটা আরো ফর্সা, চোখগুলো আরো বেশি সুন্দর, নিখুঁত। আর সবচেয়ে অপরিচিত বেমানান লাগলো মুখে লেগে থাকা মিষ্টি হাসিটা। সে তার মাকে এত মিষ্টি করে হাসতে কখনোই দেখেনি। মা, চিনতে পারিস? আপনি দেবী?
বহুরূপী দেবী, আমার মায়ের মতো দেখতে। রূপ তো আমার শরীরের অংশ বিশেষ রে। তোদের সবার রূপ আমার ভিতর। আপনি বাস্তবে আমার সামনে আসেন না কেন? তোরা ডাকলেই আমি আসব। আমি তো তোদের জন্যই। কিন্তু ওরা যে বাধা দেয় আপনার নাম মুখে নিতে, বুয়ার লোকেরা। ওরা সঠিক পথ রেখে ভুল পথ বেছে নিয়েছে। সহজ পথ ছেড়ে জটিল পথ। সবাই আবার সঠিক পথে চলে আসবে। শুধু শুরু করতে হবে তোকে। তুই আমাকে আবার তোদের গোষ্ঠীতে প্রতিষ্ঠিত করতে পারবি, ফিরিয়ে আনতে পারবি হারানো গৌরব। কিভাবে? বিনিময়, এর মাধ্যমেই সব মঙ্গল হবে। উপকারের বিনিময় উপকার। আমার ক্ষুধা মেটাতে হবে তোদের। আমার যে খুব ক্ষুধা। তোদের গোরস্থানে আমার প্রবেশ নিষেধ। ওখানে আমি যেতে পারি না। গেলেই দুর্বল হয়ে যাই। তোরাই পারবি আমার ক্ষুধা মেটাতে। এবার চোখ মুখ শুকিয়ে আসে আকলার। এখানে গোরস্থানের কথা আসছে কেন? তার মনে পড়ে দেবীর বলা সেই কথা। যা তোরা মাটিকে খাওয়াস, অথচ মাটির তার প্রয়োজন নেই। প্রয়োজন আমার। তার সামনে দাঁড়িয়ে থাকা অপরূপ নারী মূর্তিকে এই প্রথম ভয়ঙ্কর লাগলো তার কাছে। বুঝতে পারল কেন এই দেবীকে সবাই পিশাচ বলে। স্বপ্নেও আকলা প্রচুর পিপাসা অনুভব করতে পারল। ইচ্ছা করল ছুটে পালায়। সে আঁতকে দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে বলে ওঠে, আমি কিছুতেই পারবো না, কেউই পারবে না, কেউই করবে না। হে অন্যায়, অনাচার। কেন করবে না? এর বিনিময় কি এমন জিনিস, ইচ্ছা, চাহিদা আছে তোদের যা আমি মেটাতে পারবো না? তোকে রক্ষা করেছি, তার বিনিময় নাই দিলি। কিন্তু তোকে যদি তোর পিতৃ পরিচয় জানিয়ে দিই আমি, তবে? আকলা দরজার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এবার আবার বিছানায় শুয়ে থাকা দেবীর দিকে তাকিয়ে বলল, আপনি জানেন আমি আমার পিতার নাম জানি। তুই মনে করে দেখ তো, তোর মা একবারও বলেছিল কিনা যে তোর বাপ মানজাবু? সে শুধু তোর বাবার ব্যাপারে বলতে গিয়ে এই নামটা নিয়েছিল। মানজাবু যে তোর বাবা তা তো বলেনি। পুরো কথা শেষ করার আগেই তো সে মারা যায়। মনে করে দেখ তো। আমি ঠিক জানি তিনিই আমার বাবা। আপনি আমাকে বোকা বানাচ্ছেন। তোর মা এমন একটা পাথর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে তোর বাবার নাম কখনোই সে প্রকাশ করবে না। এটা তো তোকে তোর মা অনেকবারই বলেছে, তাই না? তুই জানিস তোদের গোষ্ঠীর সেই পবিত্র পাথরের প্রতিজ্ঞা কেউ ভাঙে না শত বিপদেও। তোর মাও ভাঙেনি। সে মানজাবুয়ের নাম এই কারণে নিয়েছিল কারণ তোর পিতার কথা সে ছাড়া আর কেউই জানতো না। এটাই সে বলতে চাইছিল। আর কেউ জানে না? আর জানি তোর সামনে দাঁড়িয়ে থাকা এই অন্তর্যামী। একবার ভেবে দে, আমি চাইলে এই গোষ্ঠীতে তোর বাবার নাম প্রকাশ করে প্রতিষ্ঠিত করতে পারি। কেউ আর তোকে পিতার পরিচয়হীন বলবে না, তোকে ছোট করেও দেখবে না। শরীরের দিকে তাকা। এই উথলে ওঠা যৌবন আটকে রাখবে কি করে? তুই জানিস পিতৃপরিচয়হীন কন্যারা মৃত্যুর আগে পর্যন্ত একা থাকবে। না স্বামী, না সন্তান। একা ঘরে কুমারিত্ব নিয়ে ধুকে ধুকে বৃদ্ধ অবস্থায় মরবি। যেমনটা তোদের গোষ্ঠীর অনেক মেয়ের পরিণতি হয়েছে। তুই কি এমনটাই চাস? আকলার কাছে সব গুলিয়ে যাচ্ছে। দেবীর কথাগুলো এলোমেলো হলেও সত্যি। পরিচয়হীনতার কারণে তাকে কেউ বিয়ে করবে না, সম্মান পাবে না সে, তার বৈধ সন্তান হবে না। চাইলেই একটা সময় জোরপূর্বক তাকে ভোগ করলেও কাউকে শাস্তির আওতায় আনবে না। এটা নিয়ম। এটাই তার মতো পিতৃ পরিচয়হীন মেয়ের জীবনের পরিণতি। এটাকেই মেনে নিতে হয়। ভাবনার মাঝেই সে বুঝতে পারল তার নিয়ন্ত্রণ নিজের মধ্যে নেই।
সে ঝুঁকে দেবীর পা স্পর্শ করল। তার মাথায় তার হাতের স্পর্শ পেতেই আবার ঘুম ভেঙে যায়। 3 দিন পর মাঝরাত। পিশাচদের বসবাস এই অঞ্চলে প্রায় 1000 বছর ধরে। গোরস্থানটাও 100 বছরের পুরনো। এই গোষ্ঠীর পূর্বপুরুষেরা বুঝতে পারে পিশাচদের কারণে মৃত্যুর পরেও তারা নিরাপদ নয়। অনেক সময় দেখা যায় কবর দেওয়ার রাতেই গোরস্থানে পিশাচের আগমন ঘটেছে। ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে লাশটা খেয়ে শুধু হাড্ডিগুলো ফেলে যেত। আবার মাঝে মধ্যে পুরো লাশটা নিয়েই অদৃশ্য হয়ে যেত। কোনো নিরাপদ জায়গায় অবস্থান নিয়ে ক্ষুধা মেটাতো তারা। কিছু কিছু পিশাচ মায়া বলে লাশ নিয়ে যাওয়ার পর কবরটা আবার আগের মতো করে রাখত, যাতে লাশ চুরির ব্যাপারটা কেউ টের না পায়। এই সব বিপদ থেকে উদ্ধার পেতে পূর্বপুরুষেরা গোরস্থানটাকে নানান রীতিনীতি করে এমনভাবে রূপ দিয়েছে, মন্ত্র বলে দীর্ঘদিন সাধনা করে এমন মায়ার বাধা সৃষ্টি করেছে যে পরবর্তীতে আর কোনো পিশাচ এই গোরস্থানে প্রবেশ করতে পারবে না। হয়েছেও তাই। কয় যুগ হবে এই গোরস্থানে কোনো পিশাচের প্রবেশ ঘটেনি। কিন্তু মানুষের প্রবেশ করতে তো কোনো দোষ নেই। গোরস্থানটাই তো মানুষেরই। সেই মায়া শক্তি গোরস্থানকে পিশাচদের থেকে রক্ষা করেছে এতদিন। অনেক পিশাচ অন্যত্র চলে গেছে, মারা গেছে ক্ষুধার্ত হয়ে। আবার তাদের অলৌকিক শক্তি, উদারতা অনেক পিশাচকে পূজনীয় করে তুলেছে মানুষের কাছে। তাদের মায়া শক্তি, মানুষের সব চাহিদা পূরণের অলৌকিক শক্তির ব্যবহার অনেক মানুষকেই প্রলুব্ধ করেছে তাদের অনুসারী হয়ে খাবার জোগান। বিনিময়ে বিনিময়, উপকার উপকার খেলা। আজ সকালেই মারা গিয়েছিল গোষ্ঠীর ফিরো আর আনাড়ার 8 বছরের বাচ্চা মেয়েটা সাপের কামড়ে। দুপুরেই সব আয়োজন শেষ করে মাঞ্জাবুয়ের অনুমতি নিয়ে এই গোরস্থানে কবর দেওয়া হয় তার। সেই কবরটাই এখন খুঁড়ছে আকলা হারিকেনের মৃদু আলোতে। অনেকদিন ধরে এই গোরস্থানে লাশ চুরি হয় না বলে কেউ পাহারায় থাকে না। তবুও কাঁপছে, ঘামছে আকলা। সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে বারবার। সেই রাতের পরে আরও একবার স্বপ্নে দেবীর সঙ্গে কথা হয়েছে তার। দীর্ঘ আলাপন শেষে সে সিদ্ধান্ত নেয় যাতে তার পিতার পরিচয় গোষ্ঠীতে প্রতিষ্ঠিত হয় আর তার জীবনটা সহজ হয়। সেই পথেই যাবে সে। দেবী হারমা তার উপকার করবেন, কিন্তু বিনিময়ে লাগবে। সেই বিনিময়ই জোগাড় করছে সে। লাশের কাছে পৌঁছে গেছে। ওপরের মাটি সরাতেই কলা পাতা দিয়ে মোড়া লাশটা দেখতে পেল সে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। এখনো চিন্তা করছে কাজটা কি তার উচিত হচ্ছে। না, সময় নষ্ট করা যাবে না। মেয়েটার ওজন বেশি নয়। সহজেই কবরের ওপর তুলে কবরটা আবার মাটি ভরে দিল সে। অনেকটা সময় লাগলো। এক হাতে হারিকেন নিয়ে পাঁচাকোলা করে লাশটাকে নেওয়া যাবে না। বাহুর সঙ্গে লম্বালম্বি করে জড়িয়ে লাশটা নেওয়ার সাহস হচ্ছে না আকলার। সেক্ষেত্রে লাশটার মাথা থাকবে তার কাঁধে। তার মনে হবে যে কোনো মুহূর্তে লাশটা চোখ খুলে তার ঘাড় কামড়ে দেবে বা শক্ত করে তার পিঠটা চেপে ধরবে। যদিও এছাড়া আর উপায় নেই। জঙ্গলের ভেতর ভয়ানক অন্ধকার। সে ভয়ে কাঁপতে কাঁপতে কলা পাতা মোড়া লাশটা লম্বালম্বি করে বুকের সাথে লেপটে নিল। এমন সময় লাশটার মুখের উপর থেকে কলা পাতা সরে যেতেই অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে এলো আকলার গলা থেকে। ইচ্ছে করছে লাশটা এখানে ফেলে পালায়, কিন্তু এটা সম্ভব না। হ্যারিকেনটা তুলে কাঁপতে কাঁপতে দেবী হারমার নাম নিতে নিতে গোরস্থানের পথ পেরিয়ে জঙ্গলের দিকে এগোলো আকলা। আরুল মাঞ্জাবুয়ের লাঠিয়াল বাহিনীর লোক। রাতে গোষ্ঠীর লোকদের গুদামগুলো পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে সে। এক নতুন ধরনের নেশার জিনিস পেয়েছে কয়দিন আগে। বুড়োর বয়স হলেও এসব গন্ধ টের পেয়ে যায়। তাই সেটাই কলকেতে নিয়ে আগুন ধরাতে জঙ্গলের এই দিকে চুপি চুপি এসেছে সে। এখনো এক টানও দেওয়া হয়নি।
এমন সময় মনে হয় একটা মেয়ে লোককে কোলে একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলে ঢুকতে দেখল সে, হাতে হ্যারিকেন। এত রাতে কে যাবে জঙ্গলে? সে কি ভুল কিছু দেখছে? নেশা তো এখনো শুরু করেনি। ঝাপসা আলো, কলকেটা এক জায়গায় লুকিয়ে রেখে হ্যারিকেন আর লাঠি হাতে নিয়ে সেও ধীরে ধীরে জঙ্গলে ঢুকে গেল অনুসন্ধানের জন্য। গোষ্ঠীর প্রধান পুরোহিত লায়ন মাও এক রাতে তাকে ঘুম থেকে ডেকে তোলে সেই সময়ের গোষ্ঠী প্রধান হাঞ্জাবুয়ের ছোট ভাই মাঞ্জা। তাকে বের করতে বলে সেই পবিত্র পাথরটা। কোনো প্রশ্ন ছাড়াই পাথরটা বাক্স থেকে বের করে আনেন লায়ন মাও। পবিত্র ঘরে মাঞ্জাবু সেদিন একা আসেনি, এসেছিল এক তরুণী এবং তার কোলে ছিল নবজাতক বাচ্চা এক মেয়ে। মাঞ্জার ইশারায় বাচ্চাটাকে কোলে নেয় লায়ন মাও। মাঞ্জার আদেশে তরুণীটি এবার পাথর স্পর্শ করে। চোখে মুখে তরুণীর ক্লান্তি ভাব, তখনও ফুঁপিয়ে কাঁদছে। মাঞ্জা তাকে আদেশ করে পাথর স্পর্শ করে শপথ করতে। মৃত্যুর আগে পর্যন্ত সে এই নবজাতকের পিতার নাম কারোর কাছে প্রকাশ করবে না। তরুণী কাঁপা কাঁপা হাতে পাথর স্পর্শ করল, বিড়বিড় করে বলল, আমার স্বামী হাঞ্জাপুয়ের আত্মা শান্তি পাক। আমি পবিত্র পাথর ছুঁয়ে শপথ করছি, হাঞ্জাপু আর আমার বিয়ের কথা কেউ জানবে না। আমার মেয়ে হবে পিতৃ পরিচয়হীন। পুরোহিত বড় বড় চোখ করে চেয়ে থাকে মাঞ্জা, তরুণী আর নবজাতক শিশুটির দিকে, যেন নিজের কানকে আর বিশ্বাস করতে পারছে না। হাঞ্জাবু শেষ বয়সে এই তরুণীকে বিয়ে করেছিল, কাউকে না জানিয়ে। মাঞ্জা পুরোহিতের কাঁধে হাত রেখে একটু চাপ দেয়। চোখের ভাবে লায়নমাও বুঝতে পারে এই ঘটনার কথা যাতে গোষ্ঠীর আর কেউ জানতে না পারে, সেই অনুরোধ করছে মাঞ্জা। সেও চোখ ইশারায় তাকে আশ্বস্ত করে। ধীরে ধীরে মাঞ্জা তরুণীকে সাথে নিয়ে পবিত্র ঘর থেকে বেরিয়ে যায়। তরুণীকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে সে ফিরে যায় তার ঘরে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না মাঞ্জার। এই মুহূর্তে মাঞ্জার মতো নিঃস্ব মানুষ আর এই গোষ্ঠীতে নেই। সে আগামীকাল গোষ্ঠীর বউ হিসেবে শপথ নেবে, কিন্তু এই পথ কে চায়? কিসের বিনিময়? গতকালই এই গোষ্ঠীর প্রধান তার বড় ভাই হাঞ্জাবুকে আগুনে পুড়িয়েছে গোষ্ঠীর সবাই মিলে। সব দোষ সেই পিশাচ ডাইনি হাড়মার। সে এই গোষ্ঠীতে ত্রাস সৃষ্টি করেছে ব্যাপকভাবে। হত্যা, হানাহানি, অনাচারের পুনর্জন্ম দিয়েছে। প্রলুব্ধ করেছে অর্ধেক গোষ্ঠীকে তার অনুসারী হতে, যার পরিণয় হয়েছে এই ভয়ঙ্কর। গোষ্ঠীকে বাঁচাতে হত্যা করতে হয়েছে অনেক আপন মানুষকে, তার মধ্যেও তার ভাইও ছিল, যদিও সে গোষ্ঠী প্রধান। কিন্তু এই আইন সবার জন্য সমান। এই পিশাচ পুজো বন্ধ করার আর কোনো উপায় ছিল না, তাই আগুনে পুড়িয়ে মারতে হয়েছে তাকে। এটা যে অন্যায়, মৃত মানুষের শান্তি নষ্ট করার শাস্তি যে মৃত্যু। লাশের বিনিময়ে পিশাচের কাছে যাওয়া যে পাপ, তা প্রমাণ করার জন্য হলেও হাঞ্জাবুয়ের শাস্তির প্রয়োজন ছিল। তাই গতদিন টেনে এনে সবার সামনে জ্যান্ত আগুনে পোড়ানো হয় হাঞ্জাবুকে। মাঞ্জা ভবিষ্যৎ গোষ্ঠী প্রধান হয়েও বাঁচাতে পারেনি ভাইকে। এর আগে সব স্ত্রী সন্তান মারা গিয়েছিল হাঞ্জাবুয়ে। হাঞ্জাবু মৃত্যুর আগে শুধু মাঞ্জার কানে বলে যায় সেই তরুণীর কথা, শেষ বয়সে যাকে সে বিয়ে করেছে গোপনে। তরুণীর গর্ভে তার সন্তান। নিয়ম অনুসারে পিশাচ সাধনা যে করবে তাকে পুড়িয়ে মারতে হবে এবং তার স্ত্রী সন্তানকে বিতাড়িত করতে হবে গোষ্ঠী থেকে। হাঞ্জাবুয়ের মৃত্যুর পর তার ভাই মাঞ্জা সিদ্ধান্ত নেয় তার ভাইয়ের শেষ সন্তান আর শেষ স্ত্রীকে দূরে যেতে দেবে না সে। তার গর্ভের পিতার পরিচয় মানুষেরা না জানলে সে হয়তো লাঞ্ছনার শিকার হবে, কিন্তু থাকতে তো পারবে এই গোষ্ঠীতে। মাঞ্জাও বউ হওয়ার পর নজরে রাখতে পারবে ভাইয়ের কন্যাকে। সেই মেয়েটাই আজকে রাখলা।
মানজাবুও প্রথম স্ত্রী আর সন্তানের মৃত্যুর পর আর বিয়ে করেননি। তাই বলা যায় আকলাই তাদের বংশের শেষ বংশধর। তবুও মানজাবু সিদ্ধান্ত নেয় আকলার পরিচয় ফাঁস করাবে না সে। একবার যদি সবাই জানতে পারে নিজের লোক বলে পিশাচ সাধনার অপরাধের আইনে একটু নড়চড় হয়েছে, তখন সবাই এই নীতিমালা থেকে মুখ ঘুরিয়ে নেবে এবং পরবর্তীতে এই পিশাচ সাধনার অভিযোগ কাউকে শাস্তি দিতে গেলে তারা প্রশ্ন তুলবে হাজারটা। মানজাবু চিন্তিতভাবে তার ঘরের বিছানায় শুয়ে আছেন, চোখ আধ বোঝা। তার সামনে দাঁড়িয়ে রয়েছে তার লাঠিয়াল বাহিনীর প্রধান এবং পরামর্শক ছিমন আমলা। সেও চিন্তিত। শান্ত কণ্ঠে বুকে প্রশ্ন করল, সবই তো আপনি শুনেছেন বু, সব কিছু প্রকাশ হয়ে গিয়েছে। সকাল থেকেই গোষ্ঠীতে শোরগোল শুরু হয়ে গেছে, থামবে বলে মনে হয় না। এত বছরের গোপন কথাটা ফাঁস হয়ে গেছে। এটা আমাকে প্রথমে বিস্মিত করেছিল বউ, এখন সবটাই বুঝতে পারছি। আজ সকালে কিছু একটা দেখে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায় আমাদের পুরনো বৃদ্ধ পুরোহিত লায়ন মাও। ছুটতে ছুটতে গোষ্ঠীর একদল লোকের কাছে গিয়ে বলে দেয় আকলার জীবন বৃত্তান্ত। আগলা যে আপনার ভাইয়ের কন্যা তা তারপর থেকে এক ঘর দুই ঘর করে পুরো গোষ্ঠীর মানুষ এতক্ষণে জেনে গেছে। আমি প্রথমে ভেবে পাইনি এত বছর ধরে পুরোহিত লায়ন মাও যে কথাটি লুকিয়ে রেখেছেন, কি এমন দেখে ভয় পেয়ে আজ সে এটা প্রকাশ করে দিল। এখন সবটাই পরিষ্কার। এসে ওই অলৌকিক পিশাচের সাহায্য ছাড়া সম্ভব না, সেই তার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। আকলা পিশাচের আশ্রয় নিয়েছে। সকালে আমার লাঠিয়াল বাহিনীর আড়ুল আমাকে জানায় গত রাতে নাকি সে এক বাচ্চাকে কোলে নিয়ে একটা মেয়ে লোকের অবয়বকে জঙ্গলে ঢুকতে দেখেছিল। তারপর সেও রওনা হয় মেয়ে লোকটা কোথায় যাচ্ছে দেখতে, কিন্তু চারপাশ খুঁজে ডেকেও কাউকে দেখতে পায় না। আড়ুল রাতে নেশাগ্রস্ত থাকে বলে তার কথার মূল্য দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি আমি। সকালবেলা গোরস্থানে গিয়ে উদ্ধার করেছি আমরা যে গতকাল যে ওই মেয়েটাকে কবর দিয়েছিলাম তার লাশ উধাও হয়ে গেছে। এর মানেটা আপনি নিশ্চয়ই জানেন বু। আকলা বিনিময়ে অংশ নিয়েছে, লাশের বদলে উপকার। মানজাবুয়ের পুরো শরীর কেঁপে উঠল। এর থেকে নিষ্ঠুর ঘটনা আর কি হয়? নিস্তার নেই কারো। আবার সে ফিরে এসেছে এই গোষ্ঠীতে। এর কারণে কত লোককে হারাতে হয়েছে, কত লাশ নিজ হাতে কবরে শুইয়েছেন তিনি। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন বৃদ্ধ, শিবন, সে সময় তোমার বয়স কম থাকলেও তুমি এই পিশাচের ভয়াবহতা দেখেছ আর জানো। না না না, যে কোনো মূল্যে এই পিশাচের নাম আবার ভুলিয়ে দিতে হবে গোষ্ঠীকে। আরুল একটা আস্ত গাধা বু। সে আকলার লাশ নিয়ে জঙ্গলে ঢোকার বিষয়টা শুধু আমাকে না, গোষ্ঠীর আরো অনেকের সাথে বলেছে। কথাটাও দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই জেনে গেছে আকলার দেওয়া লাশ পেয়ে তৃপ্ত হয়েছে পিশাচটা, তাই তার মনের ইচ্ছা পূরণ করেছে। একটা লাশ নিয়ে পিশাচটার নাম জপতে জপতে জঙ্গলে গিয়ে রাখলেই যে পিশাচ সবার মনের ইচ্ছা পূরণ করবে, সেই কথাটাও রাজ্য জেনে গেছে। এই কাজ যে আরো অনেকেই এখন করতে চায় বেবু। কে ভয়ঙ্কর দিন যে আসছে শিবন, আমি না জানি কবে তার ফাঁদে পড়ি। এখন আপনার পরামর্শ কি বু? কি করতে বলেন আমাকে? যা নিয়ম তাই করতে হবে। সবাইকে বোঝাতে হবে পিশাচ সাধনার কি ভয়ঙ্কর পরিণতি আর শাস্তি। আকলাকে গোষ্ঠীর সবার সামনে খুঁটিতে বেঁধে পড়িয়ে মারতে হবে। কিন্তু সে তো আপনার বংশের শেষ রক্ত। তাতে কিছুই গেল না, এছাড়া আর উপায় নেই। মাথা নুইয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল ছিমন।
মাঞ্জাবু একটা দীর্ঘশ্বাস নিলেন। নিজের অজান্তেই গাল বেয়ে জল পড়তে লাগলো। কেন কেন এমন করলো আকলা? সব দোষ তার। সেই যদি মেয়েটার আসল পরিচয় জানিয়ে দিত তাহলে আজ এই দিনটা আসতই না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। গত 2 যুগ ধরে এমন নির্মম হত্যাকাণ্ডের দেখা পায়নি গোষ্ঠীবাসী। সবার চোখে মুখে আতঙ্ক আর ভয়। উৎসুক দৃষ্টিতে ঘিরে আছে আগলাকে বেঁধে রাখা খুঁটির চারপাশ। লাঠিয়াল বাহিনী ছড়িয়ে আছে চারপাশে। অনেক দিন পর তাদের হাতে শোভা পাচ্ছে লোহার তলোয়ার, কোনো রকম উচ্ছৃঙ্খলা যাতে কেউ সৃষ্টি করতে না পারে। মাঞ্জাবু উপস্থিত আছেন। আকলার চেহারায় সর্বহারা দৃষ্টি। সে বাঁচার জন্য কাকুতি করছে না, হতবিহ্বল হয়ে চেয়ে রইল চারপাশের লোকজনের দিকে। তার সঙ্গে কি হবে তা তার মাথাতেই ঢুকছে না। সিমন চেঁচিয়ে সবাইকে চুপ করতে বলল। সাথে সাথেই সব শোরগোল বন্ধ হয়ে গেল। সে চিৎকার করে বলল, এই রীতি আমাদের পূর্বপুরুষ এবং তার পূর্বপুরুষদের, যারা আমাদের জন্য তৈরি করেছেন শান্তির নীতিমালা। যে এই নীতিমালা মানবে সেই থাকবে গোষ্ঠীতে, বাকিরা বিদায় নেবে। পিশাচ সাধনা মানে রক্তপাত, মৃত মানুষদের কষ্ট বাড়িয়ে দেওয়া, জীবিতদের মাঝে অনাচার সৃষ্টি করা। এর একমাত্র শাস্তি মৃত্যু। সবাই সাবধান হয়ে যাও, নিজেদের এমন অবস্থায় দেখতে না চাইলে। ধ্বংস হোক শয়তান ও তার অনুসারীরা। কথা শেষে মাঞ্জাবুয়ের দিকে তাকাতেই তিনি অনুমতি দিলেন আকলাকে পোড়ানোর। তেল জাতীয় একটা জিনিস আকলার পুরো শরীরে ঢেলে দেওয়া হলো। মশালের আগুন ধরালো একজন। সকালে আকলা বর্তমান বুয়ের গোষ্ঠীর শেষ বংশধর জানার পর গোষ্ঠীর কিছু তরুণ বিয়ের প্রস্তাব দেয় আকলাকে। কারণ সেই হিসেবে মাঞ্জাবুয়ের মৃত্যুর পর গোষ্ঠীর প্রধান হবে আকলার স্বামী। তার মধ্যে কয়েকজন যুবক প্রতিবাদ জানায়। মাঞ্জাবুয়ের সামনে এক যুবক এসে কড়া কণ্ঠে বলে, এ আপনি কিছুতেই হতে দিতে পারেন না বউ। আকালা দোষ করেছে ঠিকই, তাকে তাড়িয়ে দিতে পারেন গোষ্ঠী থেকে, কিন্তু আগুনে পুড়িয়ে মারা আমার তো আপনাকেই পিশাচ বলে মনে হচ্ছে। সাথে সাথে দুজন লাঠিয়াল এসে যুবকটার উড়ুর পেছনে বাড়ি মেরে হাঁটু কেড়ে বসিয়ে কাঁধে চাপ দিয়ে মাটির সঙ্গে শুইয়ে দেয়। সাথে সাথে আরও কিছু যুবক উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। তাদের ওপরেও চড়াও হয় লাঠিয়াল বাহিনী। মাটির সঙ্গে চেপে ধরে রাখে, হাতে তলোয়ার এমনভাবে ধরা যে উঠতে গেলেই রক্তের বন্যা বইয়ে যাবে। এবার গুঞ্জন শুরু করল গোষ্ঠীর সাধারণ মানুষরা। এ ব্যবহার দেখে তাদের এ কেমন স্বৈরাচারিতা। একজন লোক বলে ওঠে, বু, আকলার শরীরে আপনার বংশের রক্ত বইছে, তাকে আপনি এভাবে মারবেন? বৃদ্ধ মাঞ্জাবু লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্তে তার মুখের ভাব কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এবার হাতের লাঠি ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল সে। সাথে সাথে হতভম্ব হয়ে সবাই চুপ করে গেল। বৃদ্ধকে এমন জেদের সঙ্গে অনেকদিন কথা বলতে শোনেনি কেউ। ঝাঁঝের সাথে শুরু করলেন, শোনো তোমরা গোষ্ঠীবাসী, আমার বংশের রক্ত না শুধু, আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা যদি আমাকেও কোনোভাবে পিশাচ পুজোর সঙ্গে জড়িত পাও তবে প্রথমে আমার হাত কেটে আমার চোখের সামনে পুড়িও, তারপর যন্ত্রণা দিয়ে আমার পাটা কেটে ফেলো, ছুরি ঢুকিয়ে আমার চোখ উপড়ে ফেলে আমার গলায় ঝুলিয়ে দিও সুতো দিয়ে, মরার আগেই আমার পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে দিও। এ নির্বোধ, তোমরা কি তোমাদের পূর্বপুরুষকে হারাওনি এই ডাইনি শয়তান পিশাচটার জন্য? সবাই ভুলে গেলে সেই সব দিনের কথা। আমাদের পূর্বপুরুষেরা বুবুয়ান মানে স্বর্গ থেকে আমাদের ধিক্কার করছে না? আমরা কি হাওলার মানে নরকদের দিকে পা বাড়াচ্ছি না? সাবধান সবাই, এই পিশাচের একমাত্র ক্ষমতা মানুষের মনকে কবজা করতে পারে। যত মানুষ তাকে মনে করবে তত তার শক্তি বাড়বে। তাই ভুলে যাও এই সব অনাচার, ভুলে যাও। এবার আকলার মুখের সব রক্ত শুকিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না এটা তার সাথে হচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না। মশাল হাতে লোকটা তার দিকে এগিয়ে আসছে। মশালের মাথা তার শরীর স্পর্শ করলেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে সে। দেবী হাড়মা তো এমন কিছু হওয়ার ইঙ্গিত দেননি।
দেবী হারমার কথা স্মরণ হতেই ভয় কিছুটা কেটে গেল তার। চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে চাইল মশাল বহন করা লোকটার দিকে। চিৎকার করে ডাকতে লাগলো, দেবী হারমা, দেবী হারমা, হারমা। সেই সময় ঘন কালো একটা মেঘের টুকরো সূর্যকে ঢেকে দিল। অন্ধকার হয়ে গেল চারপাশ। আগলা চিৎকার থামাচ্ছে না, তার কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে আসছে গোষ্ঠীর লোকেদের কাছে। হারমা, হারমা। তার উপর আবার হঠাৎ করেই এই আধার। সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। মাঞ্জাবুয়ের শরীরও কেঁপে উঠল সামান্য। যে লোকটা মশাল হাতে এগিয়ে আসছিল তার হাত থেকে মশাল পড়ে গিয়ে আগুন নিভে গেল। মাঞ্জাবু হঠাৎ কান খাড়া করতেই আঁতকে উঠলেন। বুঝতে পারলেন শুধু আকলা নয়, গোষ্ঠীর আরো অনেকেই নিজের অজান্তে বিড়বিড় করে চলেছে। হারমা, দেবী হারমা, হারমা, দেবী হারমা। কণ্ঠের সর্বশক্তি দিয়ে চিৎকার করে সবাইকে থামতে বললেন মাঞ্জাবু। বৃদ্ধকে এত উত্তেজিত এর আগে কেউ দেখেনি। সবাই থতমত খেয়ে গেল। এখন আর গোষ্ঠীর লোকদের ভেতর কোনো গুঞ্জন আসছে না। আকলা যদিও তখনও চিৎকার করে দেবী হারমাকে স্মরণ করতে লাগল। মাঞ্জাবু কঠিন দৃষ্টিতে তাকিয়ে মশাল বহনকারী লোকটাকে তার কাজ করতে বলতেই লোকটা পুনরায় মশালে আগুন ধরিয়ে কাঁপা কাঁপা হাত বানিয়ে আকলার সামনে হাজির হলো। আগলা চোখ বন্ধ করে এক মনে হারমাকে ডেকে চলেছে। এমন সময় চঞ্চলতা শুরু হলো গোষ্ঠীর মানুষদের ভেতর। তারাও কেউ কেউ চেঁচিয়ে উঠছে, যুগ পাল্টেছে, এখনো সেই পুরনো নিষ্ঠুর নিয়মে মানুষকে পুড়িয়ে মারা ঠিক নয়। ভুল করছেন, নিজেরা সামনে বাড়তে চাইল। লাঠিয়াল বাহিনী তাদের থামানোর চেষ্টা করতেই তারা ক্ষেপে উঠল আরো বেশি। তলোয়ার দিয়ে যুবকের ঘাড় চেপে রাখা এক লাঠিয়ালকে হঠাৎ অন্য মনস্ক পেয়ে উড়ুসন্ধিতে ঘুষি মেরে দিল যুবক। চাইল সরে যেতে, লাঠিয়াল আর্তনাদ তুলে আর এক মুহূর্ত চিন্তা না করেই তলোয়ার চালিয়ে দিল যুবকের গলায়। ফিনকি দিয়ে রক্ত বের হতেই লুটিয়ে পড়ল যুবক মাটিতে। সবাই হতভম্ব হয়ে গেল। এবার গোষ্ঠীর বাকি সবাই পুরো ক্ষেপে গেল। একটা লোক বড় একটা পাথর ছুঁড়ে দিল লাঠিয়াল লোকটার মাথার উপর। ঠিক জায়গায় লেগে সাথে সাথে মাথা ফেটে মগজ বেরিয়ে গেল লাঠিয়ালের। মারা গেল সে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দ্রুত। শুরু হলো এবার আঘাত প্রতিঘাত। গোষ্ঠীর লোকেরা যে এত ক্ষেপে যাবে তা কল্পনাও করেনি বা তার লোকেরা। তাদের মানসিকভাবে খেপিয়ে তোলার জন্য যে পিশাচ হারমার হাত রয়েছে তা আন্দাজ করতে পারে মাঞ্জাবু। না হলে হঠাৎ করে এত নিষ্ঠুর বড়বড় হয়ে উঠল কেন ওরা? গোষ্ঠীর লোকেরা যে যা পাচ্ছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ল লাঠিয়াল বাহিনীর ওপর। একটা কুঠারের ডগা বিদ্ধ করল এক লাঠিয়ালের বুকে। আরেক লাঠিয়াল সুনিপুণভাবে তলোয়ার চালিয়ে গোষ্ঠীর নিরস্ত্র 3 যুবককে সাথে সাথে খুন করে ফেলল। কখন মশাল হাতে দাঁড়িয়ে থাকা লোকটার শরীরে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে গোষ্ঠীর 2 তরুণ তা খেয়ালি করার সুযোগ পেল না মাঞ্জাবু। আগলা মুক্ত হয়ে কোথায় চলে গেল তারও খোঁজ রাখল না কেউ। ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে গেল। একের পর এক নির্মম চিৎকার, মানুষের শরীর ছিন্ন ভিন্ন করার পর উল্লাস, চোখ উপড়ে ফেলার দৃশ্য, লাঠি কোদাল তলোয়ারের আঘাত খেয়ে মৃত্যুর আগের মুহূর্তের আর্তনাদ, মেয়ে বাচ্চার কান্নার শব্দ। আর্তনাদ মুহূর্তে আরো ভয়ঙ্কর করে তুলল পরিবেশ। আকাশে জমা মেঘের মতো অন্ধকার করে দিল গত 2 যুগ ধরে বহন করা গোষ্ঠীর সংস্কার, শান্তি। হতবিহ্বল হয়ে চারপাশে তাকাতে লাগলেন মাঞ্জাবু। পাথরের মূর্তি হয়ে গেছেন তিনি। এ কি ঘটছে? তিনি স্বপ্ন দেখছেন নাকি? মৃত লাঠিয়ালের তরোয়াল তুলে নিয়ে একজন যুবক যখন তার সামনে এগিয়ে আসতে চায় ঠিক তখন তার হুঁশ ফেরে। আঘাতটা যদিও তার শরীরে পড়ার আগেই ছিমন এসে এক কোপে ছেলেটার ধর থেকে মাথাটা আলাদা করে ফেলল। রক্তে মুখ লেপটে গেল মাঞ্জাবুয়ের। ছিমন বলল, বু, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। সবাই ক্ষেপে গেছে আপনার ওপর। কেউই ধারণা করতে পারেনি এই তাণ্ডবের পেছনের পিশাচটা দায়ী। তবে এমন ঘটনা ঘটতে পূর্বেও দেখেছে বু। মাঞ্জাবু ছিমনকে আদেশ দিলেন, পবিত্র ঘর থেকে পবিত্র পাথর আর ঢোলটা নিয়ে আসো দ্রুত, এখনো দেরি হয়ে যায়নি, যাও।
ছিমন এর অর্থ বুঝল। আরেক লাঠিয়ালকে বুয়ের পাশে রেখে এক ছুটে গিয়ে পবিত্র ঘর থেকে পাথর আর ঢোল নিয়ে এলো। এই পাথরের সাহায্যে ঢোলে আঘাত করতে হবে, ভয়ঙ্কর শব্দ সৃষ্টি হবে তাতে। অবশ্যই সেই শব্দ পবিত্র। এই শব্দ যত দূর যাবে কোনো পিশাচ তার মায়ার প্রভাব খাটাতে পারবে না ততদূর। ঝিমন বুয়ের আদেশে শরীরের সর্বশক্তি দিয়ে পাথরটা আঘাত করতে লাগলো বড় ঢোলটার দুপাশে, তালে তালে। বিশাল গুরুম গুরুম শব্দে কেঁপে উঠল যেন চারপাশ। নেমে এলো অদৃশ্য আশীর্বাদ। কালো মেঘ ভেসে গেল, সূর্যের আলোয় ঝকমক করছে চারপাশ। গোষ্ঠীর সবাই তাদের জ্ঞান ফিরে পেল। চারপাশে এত লাশ, মানুষের শরীরের অংশ আর নিজেদের রক্তে ভেজা শরীর দেখে তারাই যেন শিউরে উঠল। হতভম্ব হয়ে ফেলে দিল যার যার হাতের অস্ত্র। নিজেরা কি করছে বুঝতে পেরে হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। দুই হাতে মুখ ঢেকে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। ঢোলের শব্দ আরো বাড়তে লাগলো। পুরোপুরি খেপে গেছে ছিমন। পাগলের মতো পাথরটা দিয়ে আঘাত করছে ঢোলটায়। কান ফাটিয়ে পিশাচটাকে মারাই যেন তার উদ্দেশ্য। মানজাবু আবার ভয়ে ভয়ে আতঙ্কে চারপাশে তাকালেন। তারা হত্যাযজ্ঞ বন্ধ করেছে দেখেও শান্তি পেলেন না। ভয়ঙ্কর এক শিহরণে মাটিতে বসে পড়লেন তিনি। এ কি হলো? কত মানুষ মারা গেল এই এক মুহূর্তে, অথচ সে কিছুই করতে পারল না। পিশাচটাই জিতে গেল। এই গোষ্ঠীর নিরাপত্তার দায়িত্ব তার। সেই তো বু, একজন ব্যর্থ বু। তার পূর্বপুরুষের কাছে মুখ দেখাবে কি করে সে? লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে তার। আর কোনো বিপদ নেই বুঝতে পেরে এক লাঠিয়ালের সাহায্য নিয়ে ধীরে ধীরে নিজের কুটিরে ফিরে গেলেন মানজাবু। ছিমন তখনও উন্মাদের মতো ঢোল পিটিয়ে যাচ্ছে। প্রায় শেষ বেলায় মানজাবু নিজের বিছানায় শুয়ে আছেন। তার পাশে এক সেবাকারী, ঘরের বাইরে দুজন লাঠিয়াল। ছিমন ঘরে ঢুকতেই সেবাকারী মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেল। ছিমন কণ্ঠে বিনয় আর শ্রদ্ধা মিশিয়ে মানজাবুকে বলল, সমস্ত আয়োজন করা হয়েছে বু। কবর খোঁড়া হয়েছে, লাশগুলোকে কলাপাতা দিয়ে আবৃত করে গোরস্থানে নেওয়া হয়েছে। যারা মারা গিয়েছে তাদের আত্মীয়দের শোক অবশ্য কাটেনি। আপনার অনুমতি পেলে কবর দেওয়া শুরু করব বু। কথা বলতে গিয়ে মানজাবু অনুভব করলেন গলা দিয়ে আগের মতো শব্দ বের হচ্ছে না। হাতের ইশারায় ছিমনকে কাছে ডাকতে গিয়ে আরো মুষড়ে পড়লেন। হাত নাড়ানোর শক্তিও নেই, পুরো দেহ অবশ হয়ে গেছে। তবে বুয়ের ছটফটানি দেখে ছিমন তার কাছে এগিয়ে গিয়ে তার মাথার পাশে হাঁটু মুড়ে বসল। মানজাবু বিড়বিড় করে বললেন, আকলাকে খুঁজে পেয়েছ? না বু, সেরকম করে খোঁজার সময় পাইনি। তবে গোষ্ঠীর অনেকেই খুঁজছে। যারা ওকে পোড়ানোর প্রতিবাদ করছিল তারাও তার ওপর রেগে আছে, আর সব কিছুর পেছনে তাকেই দায়ী মনে করছে সবাই। ওকে খুঁজে পেলে এবার পোড়ানোর আগে আপনার অনুমতিও চাইবে না তারা। আমি আকলাকে ক্ষমা করলাম। বু, যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এই পিশাচের পাল্লা থেকে আমাদের সবাইকে রক্ষা পেতে হবে। আজ যে হত্যাযজ্ঞ হলো তা তো কেবল শুরু, আর অনেক প্রাণ যাবে। পিশাচটার বিশ্বস্ত কেউই পারে আমাদের রক্ষা করতে। হ্যাঁ। দীর্ঘ বাক্য বলার পর গলাটা আবার লেগে এলো মানজাবুয়ের। চি চি শব্দ করে কিছুক্ষণ আবার শুরু করলেন, এখন এই পিশাচের কবল থেকে আকলাই আমাদের রক্ষা করতে পারবে। যেভাবেই পারো ওকে খুঁজে আনো এখানে। জঙ্গলেই গেছে ও, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে নিয়ে এসো, আর নতুন পুরোহিতকে আমার ঘরে পাঠিয়ে দাও। মৃত রাজাতে কষ্ট না পায় ছিমন। পবিত্র মাটিতে শুইয়ে দাও ওদের।
আমার দায়িত্ব আজ তুমি পালন করো। দেখতেই তো পাচ্ছ আমার অবস্থা। ছিমন মাথা নুয়ে উঠে দাঁড়ালো। ঘুরে দরজার দিকে এগোতেই মানজাবু বললেন, গভীর রাতের আগে ওই ঢোলের শব্দ বন্ধ করো না, সে যাতে কিছুতেই ফিরে না আসতে পারে। এরপরে কঠিন কাজে নেমে গেল ছিমন। গোষ্ঠীর 17 জন মানুষ মারা গেছে আজ, তার বাহিনী 6 জনও মরেছে। সবাইকে লাঠিহাল বাহিনী আর গোষ্ঠীর লোকের সাহায্যে পবিত্র গোরস্থানে শুইয়ে দেওয়া হলো। কবর দেওয়ার পর তারা লোকজন জঙ্গলে তল্লাশি চালিয়ে আগলাকে খুঁজে বের করতে গেল। গোষ্ঠীর সবাই তাকে দেখেই খেপে উঠল, কিন্তু মানজাবুয়ের আদেশে নিরাপদে সসম্মানের সাথেই বুয়ের ঘরের দিকে নিয়ে যাওয়া হলো তাকে। গোষ্ঠীর লোকেরা মানজাবু আকলাকে ক্ষমা করে দিয়েছে শুনতে পেরে বেশ বিস্মিত হয়েছে। তাছাড়া ছিমনকে সবাই ভয় আর শ্রদ্ধা করে, তাই তার বিপক্ষে গিয়ে কেউ আর আকলার ওপর হামলা করল না। প্রায় অচেতন হয়ে বিছানায় শুয়ে আছেন মানজাবু। আকলা ঘরে ঢুকেই বুয়ের পায়ের কাছে গিয়ে পড়ল। আমাকে শাস্তি দিন বউ, আমার জন্য এইসব খুন খারাপি রক্তপাত হলো। আমাকে পুড়িয়ে মারার হুকুম দিন, আবার আমি সব নষ্টের মূল। মানজাবু চোখ মেলে তাকিয়ে ইশারা করতেই ছিমন সহ ঘরের বাইরে সবাই চলে গেল। ঘরের ভেতর দুটো হ্যারিকেন চলছে। সেই আলোয় বৃদ্ধ আকলার মুখের দিকে তাকালেন। তোমার আরো বড় শাস্তি দেব মা। আমার মৃত্যুর পর এই গোষ্ঠীর দায়িত্ব তোমাকে নিতে হবে। না বউ, অমন কথা বলবেন না। এই গোষ্ঠীকে পিশাচদের হাত থেকে রক্ষা করতে হবে তোমাকে। নিজের মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবে যাতে কেউ পিশাচ সাধনায় লীন না হয়। আমি কি না করেছি গোষ্ঠীর লোকেদের জন্য, যাতে তাদের অভাব না দেখা দেয় আর আশ্রয় না নিতে হয় অলৌকিক শক্তির। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি আপনাকে ব্যর্থ করেছি বউ। তোমার ওপর সব দোষ চাপিয়ে নিজেকে আমি নির্দোষ বানাতে পারবো না মা আকলা। এখন শোনো, ওই পিশাচটাকে আজ রাতের মধ্যেই দুনিয়া ছাড়া করতে হবে। কিন্তু সে তো অমর। ঈশ্বর ছাড়া কেউ অমর নয় মা, কেউ না। আমাদের পূর্বপুরুষেরা খুবই বুদ্ধিমান ছিলেন। তারাও আমাদের মতো এমন পিশাচের পাল্লায় পড়ে গোষ্ঠীর ধ্বংস হতে দেখেছেন। তাই তারা পিশাচ হত্যা করার নানান পথ আবিষ্কার করেছেন। তুমি সাহায্য করবে? বলো। জান দিয়ে দিব বউ। তাহলে শোনো, ঢোলের শব্দ থেমে গেছে দেখতেই পাচ্ছ। পিশাচটা আবার জঙ্গলে ফিরে আসছে। এখন যদি কেউ একটা মৃত শরীর বয়ে নিয়ে যায় জঙ্গলে, তাহলে পিশাচটা তার আহ্বানে সাড়া দেবে। নতুন পুরোহিতকে আমি সেই পবিত্র প্রাণীর রক্ত জোগাড় করতে বলেছি, যে রক্তের স্পর্শে শূন্যে মিলিয়ে ধ্বংস হয়ে যায় দুনিয়ার সমস্ত পিশাচ। সেই রক্ত রাজবংশের একজন লোককে পান করতে হবে। তখন তার শরীরও পবিত্র রক্তে ভরে যাবে এবং লোকটা অচেতন হয়ে যাবে। সেই লোকটাকে জঙ্গলে বয়ে নিয়ে গিয়ে পিশাচটার সামনে হাজির করতেই পিশাচটা যখন তার শরীরে কামড় দেবে, তার শরীরের রক্ত পিশাচটার মুখ স্পর্শ করবে আর সাথে সাথে ধ্বংস হয়ে যাবে সে। পিশাচটার সাথে তো তাহলে রাজরক্ত বহন করা লোকটাও মারা যাবে বউ। একটা প্রাণের বিনিময়ে রক্ষা পাবে
পুরো গোষ্ঠী? কে পান করবে পবিত্র রক্ত? আমি। না বউ, এ কিছুতেই হতে পারে না। পাপ করেছি আমি, আমার শরীরেও বুয়ের রক্ত বইছে, আমি প্রাণ দেব। জেদ করো না মা আগলা, তাহলে এই গোষ্ঠী দেখবে কে? আমি আর কদিনই বা বাঁচব? আমার অচেতন শরীর দিয়ে তুমি জঙ্গলে যাবে পিশাচটাকে বধ করতে। কিন্তু বউ, সে তো অন্তর্যামী। অন্তর্যামী? তাই জানতে পারে যা আমরা জানাতে চাই। তোমার মনে যায় তাই অন্তর্যামী শোনে আর বিশ্বাস করে। তুমি যদি এই পরিকল্পনার কথা মনে না আনো, এক মনে মনের সমস্ত জোর দিয়ে শুধু পিশাচটার কথা চিন্তা করো, তাহলে সে কিছুই টের পাবে না। আমি আপনাকে হারাতে চাই না বউ, আমি হারাতে চাই না আপনাকে। আর কোনো উপায় নেই মা, দেরি করো না। আর শোনো, সেদিন হয়তো সত্যি ডাকাতের খপ্পরে পড়েছিলে তুমি। পিশাচটা দেবী পরিচয়ে তোমাকে রক্ষা করে, কিন্তু মনে রেখো, প্রকৃত দেবী সাহায্যের পরে কোনো বিনিময় চান না। তার ভক্তের ভক্তিতেই তিনি সন্তুষ্ট হন। জি বউ। আর তোমার স্বামী হিসাবে সিমনকে তুমি বাছাই করতে পারো আমার মৃত্যুর পর। সেই সবচেয়ে বুদ্ধিমান পুরুষ এই গোষ্ঠীর। তাছাড়া তুমি নিজের পছন্দ মতো কাউকে বেছে নিতে পারো। মানজাবু এবার চিমনকে ডাক দিলেন। তার ইশারায় পবিত্র মন্ত্র পড়া পবিত্র প্রাণীর রক্ত নিয়ে পুরোহিত ঢুকলেন ঘরে। মানজাবুয়ের ওঠার শক্তি নেই। পুরোহিত মন্ত্র পড়তে পড়তে রক্তটুকু ঢেলে দিলেন বুয়ের মুখে। খুক খুক করে কেশে অজ্ঞান হয়ে গেলেন বু। মানজাবু আগেই চিমনকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। জঙ্গলের পাশে পর্যন্ত বুয়ের অবচেতন দেহ পৌঁছে দিল লাঠিহাল বাহিনী। আকলা ভয়ে কাঁপছে। যার শুরু সে করেছিল, তার শেষ সে করতে পারবে তো? ধরা পড়ে যাবে না তো? বুয়ের প্রাণের মূল্য দিতে পারবে তো সে? এই গোষ্ঠীর ভবিষ্যৎ এখন তার হাতে। একটা পাটিতে করে বেঁধে বুয়ের শরীর টেনে নিয়ে যাচ্ছে আকলা। এক হাতে হ্যারিকেন, অপর হাতে পাটির মাথায় বাঁধা দড়ি। এক মনে পিশাচ দেবী হারমার নাম নিতে নিতে এগোচ্ছে আকলা। প্রায় আধ ঘন্টা হাঁটার পর হ্যারিকেনের আলোতে গুহা ভোগ দেখতে পেল আকলা। তার আহ্বানে সাড়া দিয়েছে হারমা। ভয়ঙ্কর কুৎসিত একটা নগ্ন শরীর নিয়ে বেরিয়ে এলো গুহার ভিতর থেকে। হিস হিসে কণ্ঠে বলল, আমাকে ভুলে যাসনি মাথা নেওয়া, আমি তোর দেবী। হাঁটু গেড়ে বসলো আকলা। এক মনে হারবার নাম জপে যাচ্ছে। ধীরে ধীরে লাশটার দিকে এগিয়ে গেল হারমা। উল্লাসে চেঁচিয়ে উঠল, বিনিময়। লাফিয়ে উঠে পাটি সরিয়ে কামড় বসালো মাঞ্জাবুয়ের হৃৎপিণ্ড বরাবর। এক কামড়ে ছিঁড়ে মুখে নিল খণ্ডটি। মুখ রক্তে ভরে গেল তার। পর মুহূর্তে গগন বিদারী চিৎকার বেরিয়ে এলো পিশাচটার গলা থেকে। বুঝতে পারল কিছু একটা বেঠিক হচ্ছে। কঠিন চোখে আকলার দিকে তাকিয়ে বলল, আমি অমর, আমি অবিনাশ্বর, আমি আবার ফিরে আসবো এখানে। আমাকে কেউ আটকাতে পারবে না। তোর আর তোর বংশধরে মৃত্যু হবে, মৃত্যু হবে আমার হাতে। শূন্যে মিলিয়ে গেল সে। প্রকৃত ভগবান ভক্তিতেই খুশি, তারা বিনিময় চায় না।